মর্নিং 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 কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর, দেখা যাক বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসে কিনা বলতে গেলে একদিকটা রোদ্দুর একদিকটা মেঘ, তো তার জন্য বললাম বৃষ্টি আসে কিনা দেখা যাক। আর আমি এখন বসেছি চা নিয়ে, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ডাকলাম, ঘুমাচ্ছে। মা ফোন করেছিল মার, কারণ বলছিল দেবগ্রাম যাওয়ার কথা আছে, তো মা বলছিল সেটাই আসবি। তো অনেক দিন ছেলে যায়নি, আর আমি দুরাত একদমই ঘুমাইনি, কালকেও ঘুমিয়েছি সেই 4টের পর, তো যার জন্য এখন 9টার সময় উঠলাম। আর হচ্ছে 4টের পর ঘুমিয়েছি আর 9টার সময় উঠলাম, উঠে গপুকে খেতে দিয়ে ফ্রেশ হয়ে গপুকে খেতে দিয়ে এখনও কিছু কাজ ফাজে হাত দিইনি, তো এবার করবো। আর যেটা হচ্ছে আমার ফোনটা না ভীষণ মনটা খারাপ, কারণ হচ্ছে ফোনটা আমার ভেঙে গেছে, পিছনটা কি করে ভেঙে গেল বুঝতে পারছি না। ভীষণ মনটা খারাপ, সেদিন হাত থেকে পড়ে গেছিলো, যার জন্য ফোনটা ভেঙে গেছে। তো যার জন্য মনটা ভীষণ খারাপ। আর ছেলে উঠলো, এবার চা দেবো ছেলেকে, আমি চাটা খেয়ে নিই, খেয়ে ছেলেকে চা দিচ্ছি। কেন ভেঙে গেল বুঝতে পারছি না, জানো তো, ভীষণ মনটা খারাপ। একটা একটা করে যেই একটু সামলে উঠছি আবার একটা একটা করে খারাপ হয়ে যাচ্ছে। তো নতুন ফোন, পিছনটা ভেঙে গেল, মানে এত মনটা খারাপ, কি করে হাত থেকে পড়ে গেল। কভারটা, ব্যাক কভারটা ছিল না, যে একদম পিছনটা পুরো ছেঁচে গেছে, মানে ইয়ে হয়ে গেছে। দেখা যাক কী করতে পারি। এই যে এদিকে সব পরিষ্কার করে, এখানে একটা টিভি ছিল, টিভিটাই ছোটো টেবিলটাই দিয়েছি। টিভি খুব কমই দেখা হয়, মাঝে মাঝে না দেখলেও আবার নয়। তো এই ঘরটা আজকে পরিষ্কার করেছি, আর ঠাকুরগুলো সব নিচে নামিয়েছি। গোপুর ওখানে একটা বসার জায়গা করেছি আলাদা করে, কারণ ওকে ঘুম পাড়াতে খুব অসুবিধা হয় এই সিংহাসনের মধ্যে। তো দেখাই, এখানে ঠাকুরগুলো সব রেখেছি, এই ঠাকুরগুলো এই সিংহাসনটাতে। আর ফুল মালা যা ছিল, কাপড় চোপড় সব কেচে দিয়েছি, যে আজকে সব নতুন কাপড় পেতেছি। আর এই দেখো গপুকে এখানটায় বসিয়েছি কাঁচা ইয়েতে, ওর একটা দোলনা অর্ডার দিয়েছি, সেটা তোকে বসাবো। আর হচ্ছে এখানে আমার গুরুদেবকে রেখেছি। এই এই হচ্ছে আমার আজকে এই করলাম। আর বাসনগুলো সব কান্তিবাবু আজকে আমার অনেক উপকার করেছে। বিশেষ কিছুই করিনি, আজকে করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ, ফেনা ভাত, ফেনা ফেনা মানে একটু মাখা মাখা, আর হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর সয়াবিন আলু তরকারি। কালকে খুব রিচ খাওয়া হয়েছে, যার জন্য ওর বাবা বললো আজকে একদম লাইট। বাবু বললো সয়াবিন হলে আমাদের আর অন্য কিছু লাগে না, একটু বেশ ভালো করে করতে হবে, অবশ্যই কষা কষা করে করেছিলাম। তো এই ছিল। আর এই ঘরটা এবার একটু পরিষ্কার করতে হবে, কিন্তু এখন আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ প্রচুর কাজ করেছি, হাঁপিয়ে গেছি, আজ আর পাচ্ছি না। আর কালকে দেখবো এই ঘরের রান্নাটা ঠিক করতে হবে, সব কিছু ঠিক করতে হবে, কারণ প্রচুর কাজ। আর এই দেখো এই গামলার মধ্যে জামা কাপড়গুলো এখানে রেখেছি, কারণ ওই ঘরটা আজকে পরিষ্কার করছিলাম। আর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, ঠাকুরঘর পরিষ্কার করা, ঠাকুরের জামা কাপড় কাচা। তাও আজকে হাজব্যান্ড অনেকটা হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে। ও পুজোর বাসন ধুয়ে দিয়েছে, ফুল তুলে দিয়েছে, তারপরে হচ্ছে বোতলে জল ভরেছে, আর কি ছিল সেগুলো করেছে, অনেক কাজ করেছে আজকে, অনেকটা কাজ করেছে। বলে আমি একটু শুয়েছিলাম তখন, ও বললো, আমি বললাম তুমি একটু করো, একটু করলো। আর আমার হাত কেটে গেছে, কালকে বারবার বলছিলাম না যে হাত কেটে গেছে, হাত কেটে গেছে, আর ভীষণ জ্বালা করছে, বাসন মাজতে খুব কষ্ট হচ্ছে। তো কান্তিবাবু কিছুটা করে দিয়েছে, অনেক ফুল তুলে দিয়েছে, অনেকটা কাজ করেছে। আমি স্নান করে, যেহেতু গপুকে স্নান করানো আছে, অনেক ব্যাপার ছিল, সেগুলো পারে না ঠিক করে, গণপতিকে স্নান করানো, শিব ঠাকুরের মাথায় জল দেওয়া, যেগুলো ছেলেদের দিয়ে তো এগুলো হয় না, তাও আজকে অনেকটা কাজ করেছে। আমিও সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম, তার মধ্যে এই ঘরটা আর আজকে আর হাত দিইনি, সেদিন যাতে করেছিলাম। এবার এই গামলার জামা কাপড়গুলো সব শোকেসের মধ্যে ঢোকাবো, আল্লাটা গোছাবো, এখন আর পারছি না। তো ছেলে বলছে মা চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি, দেখি কতদূর কী করতে পারি। আর যেটা হচ্ছে এই, চলো আজকে খুব ফাঁকি চুকিতে করলাম, রান্নাবাড়ি কিছু করিনি, যার জন্য দেখাতেও পারিনি। আর করবো কি, তখন আমার মাথায় বাজ পড়ছে, প্রচুর কাজ, বাসন, পুজোর বাসন, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড শরীর খারাপ করছিল, যার জন্য আর কিছু করিও নি, দেখাতেও পারিনি। ওই ঘরটা পরিষ্কার সব কিছু করেছি, এই ঘরটাও সেদিন পরিষ্কার করেছি, তাও কিছু জামা কাপড়গুলোর ব্যবস্থা করবো। চলো এবার একটু রেস্ট করি, তারপরে দেখি। ছেলে বলছে মামার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, আমার যেতে ইচ্ছে করছে না গরমের মধ্যে, ভাল লাগছে না, দেখি কি বলে।
মন না মতি তো প্রতিদিন বলছে মা চলো মা চলো, কালকে বলেছিল চলো, কাল যাইনি, আজ বলছে মা চলো। যদি রোজ রোজ বলতে বলতে যদি না যাই তখন আর বললো আমি যাবোই না। দেখি নিয়ে যেতে হবে। অনেক দিন যাইনি ও মামার বাড়ি, অনেক দিন যাইনি বলতে গেলে ওর এক্সাম ছিল তো, বাড়ি আসলো 2 মাস পর, তো অনেক দিন যাইনি মামার বাড়ি। তো এখন মন হয়েছে মামার বাড়ি যাব। আমাকে খেতে বসে বলছে মা তুমি কি যাবে, গেলে তাহলে বলো। হ্যাঁ ঠিক আছে যাব। আজকে খুব ভালো খেয়েছি, খুব সুন্দর খেয়েছি, গরম ভাত একদম, ঘি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর হচ্ছে ইয়ে সয়াবিনের কষা দিয়ে ভীষণ ভালো খেয়েছি। চলো একটু রেস্ট করি। সন্ধ্যা দিতে আসলাম। শরীরটা বলছি না ভীষণ খারাপ, এত খারাপ, ওঠার ক্ষমতা নেই জানো তো। তো আমি শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আগে সন্ধ্যাটা দিই তারপরে তারপরে পড়বো। ভালো লাগছে না কিছু। ঠাকুরকে ভোগটা দিই, সন্ধ্যা হয়ে গেছে অনেকটা। হঠাৎ এরকম কেন হলো বুঝতে পারছি না। আর গরমে আজকে অনেকটা কাজ করেছি, তার জন্যও হতে পারে। গোপুর জন্য একটা দোলনার অর্ডার করেছি জানো তো, কবে আসবে দেখি। আসলে গোপুকে ওখানে বসাবো, এইটার উপরে ওখানে বসাবো, যার জন্য ঠাকুরগুলো আমি সব ইয়েতে নামিয়েছি, নিচে নামিয়েছি, কারণ গোপুকে আলাদা করে বসানো যাচ্ছিল না, যার জন্য সব আমি নিচে নামিয়েছি। আর গরম লাগছে, ভীষণ গরম লাগছে। অনেকদিন পর বসে বসে সন্ধ্যা পুজো দিচ্ছি, কারণ অনেক দিন থেকেই আমার ঠাকুর উপরে উপরে থাকতো, তো অনেকদিন পর নিচে বসে বসে সন্ধ্যা দিচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। হরে কৃষ্ণ হচ্ছে কোথায়? আমাদের এই পলাশিপাড়াতে না জানো তো বন্ধু, 12 মাস, 12 মাস, মানে 12 মাসে 12 মাসই এইসব হরিনাম সংকীর্তন, তারপরে গান বাজনা, মাইক এর সমাগম রয়েছে 12 মাস। তুমি যখন আসবে তখনই দেখতে পাবে যে পলাশিপাড়াতে কিছু না কিছু একটা হচ্ছে। সে হয় কি বলে ওটাকে, হয় হোক বা কিছু না কিছু একটা হচ্ছে পলাশিপাড়াতে। এটা 12 মাস, মাইক কোনো সময় বন্ধ হয় না এখানে। ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে।
সন্ধ্যা দেওয়া কমপ্লিট, ভোগ দিয়েছি। তো গরমে একদমই থাকতে পারছি না, গরমে থাকলে না কেমন বমি বমি ভাব পাচ্ছে। আর এটা আমার আগাগোড়াই হয়, মানে গরমের সময় থাকলেই কেমন একটা বমি বমি ভাব পায়। আর রান্নাবাড়ি তো বিশেষ আজকে তো ওই হয়েছে নৈব চ। তো চলো, গরম লেগেছে ভীষণ ঠাকুর, তো সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ভোগ দিয়ে আসলাম। আর কতবার যে নাইটি চেঞ্জ করছি, আর এই আল্লাহটার অবস্থা ভীষণ বাজে, ভীষণ দেখা যাচ্ছে না তাকিয়ে, কিন্তু কী করব, আমার মাথায় ভীষণ প্রবলেম হচ্ছে। আর যে প্রবলেমটা হচ্ছে, আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমি যে ওষুধটা খাই সেটা শেষ হয়ে গেছে না, যার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে, সেই জন্য বেশি প্রবলেম হচ্ছে। ভীষণ প্রবলেম হচ্ছে। তো চল, সন্ধ্যাতে দিলাম, আর এখন আর চা বানাবো না, হাজব্যান্ড আসলে তখন একবার বানাবো, ইচ্ছে হলে বানাবো, না হলেও আমার নিজেরও খেতে ইচ্ছে করছে না। দেখি বাবাইকে বলি কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা আনতে বলি। এখন ছেলে বাড়ি আসলো, ছেলের জন্য বানাবো হচ্ছে চা। ছেলে দেখাই কি এনেছে, ছেলে এনেছে হচ্ছে রুটি এনেছে, আর তড়কা নিয়ে এসেছে, আর সকালের আছে রুটির হটপটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, কোথায় কি রাখছি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, ও পেয়েছি। আর ছেলে এনেছে তড়কার রুটি, যেহেতু আমি বানাতে পারিনি, ছেলেটা দুদিন বাড়ি আসলো, তাও একটু নিজে হাতে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারছি না, কেমন দুর্ভাগ্য বলো। তবে যতটুকু পারার চেষ্টা করছি, কারণ করছি না বলা ভুল, যতটুকু করার করছি। ও জানে যে মার শরীর খারাপ, মা পারছে না। আর এই যে রুটি এনেছে, এই যে রুটি পেঁয়াজ এটা এনেছে, এটা আমি প্যাকেট শুদ্ধই হটপটে রাখলাম। আর তড়কা এনেছে, তড়কাটা প্যাকেট শুদ্ধই থাক, এই যে তড়কার প্যাকেট, গরম আছে, বেশ গরম। তো এই এনেছে। আর একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমি না ওকে একটু মুড়ি দেবো, প্রবলেমটা মাথা ঘুরছে, কন্টিনিউয়াসলি মাথা ঘুরেই যাচ্ছে। আর হচ্ছে কি বলতে গেলাম, মাথা ঘুরছে তো অবশ্যই ঘুরছে, আর কত রোগের কথা বলবো বলো, শুনতে শুনতে তোমরাও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাব বলতে বলতে। প্রতিদিন রোগ। তো বসিয়েছি চা, আর তার মধ্যে হচ্ছে কি বলছিলাম, ভুলেও যাচ্ছে, মাথা ছাড়ছে না, মাথাটা ভার হয়ে যাচ্ছে। আর ও এটা বলছিলাম যে আমি না কিছুতেই মানে চুলটা বেঁধে থাকতে পারছি না, কিছুতেই চুল বেঁধে আমি থাকতে পারছি না, জানি না কেন। সব সময় চুল খোলা রাখতে হচ্ছে, চুল বাঁধলেই মাথাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, গোড়াগুলো একেবারেই বেঁধে থাকতে পারছি না। আর যেটা হচ্ছে এখন দেখো মাথাতে একটু তেল, একবার বলেছিলাম না তেল না দিয়ে তেলের জন্য চুলগুলো আমার মাথা হচ্ছে, বুঝতে পারছি না। তো এখন হলো তেল, আর ছেলের জন্য বানাবো হচ্ছে একটু দুধ চা, একটু মুড়ি দেবো। হে কৃষ্ণ, আর কৃষ্ণ কৃষ্ণ, আর কথা শুনতে পাবো না। তাই ভাবি যে একজনের কোনো শরীরে রোগ নেই, কিচ্ছু দিনের পর দিন তারা কি সুন্দর আছে। আর যত রোগ পাক বলো, যাই বলো না কেন, সব ঈশ্বর আমাকে দিয়েছে, সব কিছু বলবো, কি বলবো, সেই কড়াই গন্ডাই হিসেব করে করে দিয়েছে, তো হবে না তার মানে ওকে আমি দিয়েই ছাড়বো, এরকম একটা কথা। মানে কোনো কিছু বাদ নেই, যেন বললাম কিচ্ছু বাদ নেই, কিচ্ছু না, কোনো কিচ্ছু বাদ নেই, যে এমনটা নেই যে এমন, সব আছে আমার, সব কিছু আছে। আমি আজকে রাত্রেবেলায় মুড়ি তরকারি খাবো, একেবারে মুড়িটা বের করে রাখলাম, আর মুড়িটা আমাকে ঢালতে হবে, এটার মধ্যে রয়েছে সবটা বের করবো, ঢালবো। এক্সট্রা
আজকে কিছু করতে পারছি না, যদিও বা কিছু করার চেষ্টা করছি না, অ্যাকশন নিয়ে নিচ্ছে পরের দিন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিচ্ছে। আজকে ওই যে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করেছি, দেখ দেখেছো শরীর খারাপ শুরু হয়ে গেছে। একটু ঠাকুরঘরটা পরিষ্কার করেছি গরমে, আর বলছি চলো ছেলেকে মুখটা দিয়ে আসি চক দিয়ে। অল্পই দিয়েছি দেখ। আচ্ছা যা খাবি খা। আসলে কি হয়, কান্তিবাবু ছেলে বাইরে মানে আসলে আমারও একটু বাইরের খাবারটা খাওয়া হয়, মানে তাছাড়া কান্তিবাবু না বাইরের কোনো খাবার বাড়িতে অ্যালাউ করে না, আর আমিও অতটা পছন্দ করি না, আনাও হয় না, যেহেতু কান্তিবাবু অতটা পছন্দ করে না, আনতে চাই না। তো এই একমাত্র ছেলে আসলেই, বাবু আসলেই আমি বাইরের খাবারটা একটু খাই, শুধুমাত্র বাবু আসলে, না হলে বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না আমার। চিনি শেষ হয়ে গেছে, তো এটার ভিতরে ছিল, এটা বের করলাম আর এটা দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে ছেলে আসলেই একমাত্র বাইরের খাবারটা খাই, নাহলে খাই না, খাওয়া হয় না। মানে আমি তো বাইরে বেরোই না, আমার খুব রেয়ার, বাজারে কাজ না থাকলে আমি বাইরে বেরোই না। তো আমার জন্য লাল চা বানিয়েছি, আর একটা যেটা আমাকে অবশ্যই বেরোতেই হবে, কটা ট্রে কিনতে হবে। ট্রে আছে বড় ট্রে চারটে মতো আছে, কিন্তু সেগুলোতে না দুটো কাপ ধরার মতো ট্রে দুটো কিনেছিলাম, দুটোই ভেঙে গেছে, দুটো ট্রে নিতে হবে। বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুচ্ছি জানো তো, তাও কেন জানি না ভালো লাগছে না। চা বানালাম ছেলের জন্য আর আমার জন্য, আমি একটু লাল চা খাবো, ইচ্ছে করছে না। আমি যে বললাম যদি তোমরা কেউ আমাদের পলাশিপাড়ায় এসে আসো, বা পলাশিপাড়ার যারা লোকালিটিতে আছো, আমাদের এই পলাশিপাড়াতেই যারা আছো, যারা আমার এই লোকালিটিতে থাকো, তারা তো অবশ্যই জানবে। আর যারা দূরে আছো তাদের কথা বলতে পারবো না, তারা তো জানবে না, তাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে। 12 মাস এখানে মাইক বাজে, 12 মাস, মানে কি বলবো তোমাদের, কোনোদিন এখানে মাইক অফ হয় না। আর আবার মুখ ধুয়ে আসলাম, বারবার মুখ ধুচ্ছি, তাও শরীর ভালো করছে না। তো 12 মাস এখানে মাইক বাজতেই থাকে। আর হচ্ছে আমার বাবা আগে বলতো, বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবা বলতো, হারি তোর ছেলে পড়ে কি করে, সারাটা জল এনে দেবো, সারাটা ইয়ের সময় তো মাইক বেজেই যায়, তো ছেলে পড়ে কি করে, তাই বলতো। তো যা হতো চলো দেখাই, চকলেটটা খাই। চা বানিয়েছি 2 কাপ চা বানিয়েছি, একটা ছেলের জন্য, একটা আমার জন্য 2 কাপ। হেডফোনের এটা এখানে রেখেছি সব। আর এই যে মুড়ি আর চপ, ছেলেটা খেয়েছে, এটা আমার জন্য এনেছে। আর এই যে চা বানিয়েছি। তো যেটা বলছিলাম, ছেলে আসলে আমার মানে 16 সুখ। কোনো একটা কিছু রান্না করতে পারছি না, বাবাই নিয়ে আসতো, সঙ্গে সঙ্গে এনে দেবে। কিন্তু আমাদের কান্তিবাবু পারো না পারো, তাও আজকে আমার কপাল ভালো, মানে আজকে অনেক হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে। আর ছেলে তো রুটি তরকারি বলো, যাই বলো না কেন, যেটাই বলি না কেন, বাবাই নিয়ে আয়, তো যখন বলি ও সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে চলে আসে। তো ছেলে থাকলে আমার সোনায় সোহাগা। ওই শরীর খারাপ বলো, পায়ে যন্ত্রণা, কদিন আগে এত পায়ে যন্ত্রণা হচ্ছিল, ছেলে সেই কত রাত পর্যন্ত বসে 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 পা টিপে দিল। তো আমার বাবু থাকলে আমার কোনো কষ্ট হয় না, তো সেটাই হচ্ছে কথা। তো এই ছিল আজকের মতো, কিছু রান্নাবাড়ি করতে পারিনি, দেখি কালকে কিছু ছেলেটাকে ভালো কিছু করে দেবো। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, আমার মায়ের বাড়িতে বিপত্তারিণী পুজো মানে ওরা করে, যেহেতু আমার ভাইপো একটু অসুস্থ হয়েছিল, তো যার জন্য বিপত্তারিণী পুজোটা ওরা করে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটু অ্যাডজাস্ট করো, আজকে তো আমি বিশেষ কাজকাম কিছু দেখাতে পারিনি, যেহেতু আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করেছিলাম সকালে, ওই করেই তারপরেই আমার অ্যাকশন নিয়ে নিয়েছে। আমার কোনো কাজ করার আর ক্ষমতা নেই, কেন জানি না, একসময় প্রচুর কাজ করেছি, কিন্তু এখন আর কোনো কাজ করারই আমার ক্ষমতা নেই। তো এই ছিল, তো সকলে একটু অ্যাডজাস্ট করো, একটু ভালোবেসো, সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটু ভালোবাসা দিও, একটু কমেন্টস করো। আর একটা সাজেশন তোমাদের থেকে জানতে চাচ্ছি, পুজো এসে গেছে, নই করতে করতে আর মনে হয় 90 দিন মতো বাকি, না বাবা? 2.5 মাস মানে কত দিন? 60 দিন আর 75 দিন পুজো। তো তোমাদের কাছ থেকে, আমার ছেলে আগেই বলেছে, মা তুমি স্ট্রেটনিং করলে করতে পারো। আমার ছেলের সত্যি কথা বলতে গেলে এইসব বিষয়ে মাকে খুব সাপোর্ট করে, আর কান্তিবাবু তো সব তো বোঝেন না,
কিন্তু আমার ছেলে মানে সব কিছু করো। আমি বলি না আমার যে বৌমা হবে সে সব দিক থেকে সুখী। তো আমি এই যে চুলটা স্ট্রেটনিং করবো কিনা তোমরা একটু বলো তো। আমাকে অনেকেই বলেছে যে তোমার এত চুল, তুমি স্ট্রেটনিং করো না, চুলটা খারাপ হয়ে যাবে। তো তোমাদের থেকে একটু অ্যাডভাইস চাইছি, একটু বলো তো স্ট্রেটনিং করবো কিনা প্লিজ প্লিজ প্লিজ। মিঠু, বিশেষ করে আশা, মিঠু, এরা সবাই আমার ভিডিও দেখে, বৈশালী, তোমরা একটু কমেন্টস করো তো কেয়াদি যে আমি চুলটা স্ট্রেটনিং করবো কিনা। মেয়েদের বলছি, ছেলেরাও অবশ্যই কিছু কিছু ছেলেরা আছে যারা এগুলো বোঝে, কিন্তু আমার ছেলে যেমন বোঝে। তো সকল বন্ধুদের উদ্দেশ্যেই বললাম একটু প্লিজ কমেন্টস করো তো যে স্ট্রেটনিং করবো কিনা। করলে, স্ট্রেটনিং করলে আমি বাড়িতে থাকবো না, বাবার বাড়িতে থাকবো। আমার ওখানে পাশের একজন আমার মানে ঋতুর বান্ধবী ও করে, ওর কাছ থেকে কথা বলেছিলাম এর আগে। তো কাজ কাম তো বিশেষ করতে হয় না, মানে আমি ওই 3 দিন বাবার বাড়িতেই থাকবো যদি করি। তোমরা একটু বলো তো আমার ফেসের সাথে যাবে কিনা। আমি গত বছর পুজোতে মানে স্পা করেছিলাম, স্পাটা তো করি, হেয়ার স্পাটা করি, তো তখন একটুখানি চুলটা টেনে দিয়েছিল। তো কেউ কেউ বলেছিল ভালো লেগেছে, কেউ কেউ বলেছিল ভালো লাগেনি। তো তোমরা একটু কমেন্টস করো তো করবো কিনা। করলে তো পার্মানেন্টলি করতে হবে 1 বছরের জন্য। তো প্লিজ আমার যারা বান্ধবী আছো, বন্ধু আছো, সকল বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যেই বললাম প্লিজ একটু কমেন্টস করো তো। আমি এখনও না কনফিউজড আছি, কেউ কেউ বলছে ভালো লাগবে, কেউ কেউ বলছে না তোর যা হেয়ার আছে এটাই ভালো লাগবে। তো তোমাদের একটু বললাম প্লিজ একটু কমেন্টস করো আমাকে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।